কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পনিরেরই একটা রেসিপি। তবে এটা হবে একটু রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল বললে কিন্তু কোনো অংশেই ভুল হবে না। আমরা বাড়িতে পনির যেভাবে তৈরি করি নিরামিষভাবে, সেটা তো খেতে জাস্ট অসাধারণ হয়, কিন্তু ধাবা বা রেস্টুরেন্টে যে স্টাইলে পনির তৈরি করে সেটাও কিন্তু খেতে মানে জাস্ট ফাটাফাটি হয়। তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তো ফাইনালি দেখুন, এখানে পনিরগুলো কিন্তু দেখুন এইভাবে জাস্ট টুকরো করে করে কেটে নিয়েছিস, আর সাইজে একটুখানি বড় রেখেছি। আর এখানে ফাইনলি চপ করা পেঁয়াজ, সাথে আদা রসুন বাটা, আর এটা ছাড়াও এটা নিয়ে নিয়েছে দেখুন টমেটো পিউরে, মানে টমেটো বাটা, আর জাস্ট কয়েকটা কাজু বাদাম। ব্যাস এইটুকুই লাগছে আপাতত। আর এখানে রয়েছে বন্ধুরা দেখুন বাড়ির তৈরি ফ্রেশ ক্রিম, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মালাই। এটার থেকে এটাকে আমরা জাস্ট বেটে নেবো একটু, মানে মিক্সিতে দিয়ে পিষে নেবো, আর এটা আমরা ব্যবহার করব আমাদের এই পনিরের রেসিপিতে। তো বন্ধুরা, এখানে যে দুধের শটটা যেটা রয়েছে এটা, আর এখানে যে কাজু বাদামগুলো রয়েছে এটাকে একসাথে দিয়ে আমরা বানিয়ে নেবো একটা ফাইন পেস্ট। তো নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি এতে সরষের তেল। তো সরষের তেলটা যেই গরম হয়ে যাবে, প্রথমে এখানে আমরা পনিরগুলো যেগুলো কেটে রাখা আছে সেগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু দেখুন গরম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো দেখুন এখানে পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা একটা থালাতে তুলে রাখছি। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, জাস্ট এই একই রকমভাবে বাকি যে পনিরটা বেঁচে রইলো সেটাকেও আমরা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন নিয়ে নিচ্ছি গরম জল, আর তাতে দিয়ে দিচ্ছি লবণ, আর এই লবণ জলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো।
এগুলো এখনও ভাজা চলছে। এগুলো যেই ভাজা হয়ে যাবে এগুলোকেও দিয়ে দেবো ওই লবণ জলে। তো বন্ধুরা এখানে দেখুন পনিরটা ভাজার পরে যে রইলো, এই যে অবশিষ্ট যে তেলটা রইলো, তো এতেই কিন্তু এই গ্রেভিটা কিন্তু তৈরি হবে। আর এই জন্য দেখো বেসিক কিছু নিয়ে নিয়েছি, তেজপাতা, জিরে, আর এখানে ছোট্ট একটা দালচিনির টুকরো, দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ, এটাই দিয়ে দেবো ফোড়ন হিসেবে। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দিলাম। তো এখানে দেখুন হয়ে গেল এই ফোড়নটা 2 মিনিট একটু। আর এই যে ফাইনালি চপ যে পেঁয়াজ সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে এটা কিন্তু প্রায় আমাদের 5 থেকে 7 মিনিট মতন ভাজা হয়েছে। আর দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে এটা। তবে এটা আর একটুখানি ভাজা হবে, তারপরেই আমরা এটা দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো দেখুন ফাইনালি দেখুন ভাজা একদম কমপ্লিট। আর এই সময় দিয়ে দিচ্ছে এই যে আদা রসুন পেস্ট। দিচ্ছে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটা। তো এখানে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাজা চলছে এই যে। আর চলুন ততক্ষণ দেখিয়ে দিয়েছে মশলা আর কি কি লাগছে। তো মশলা বলতে বন্ধুরা বেসিক যে মশলা হয় এই যে লঙ্কা, হলুদ, ধনে, জিরে গুঁড়ো 4টেই, আর পরিমাণ মতন লবণ। তো এটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, বেসিক 4টে মশলা। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রয়েছে এই মুহূর্তে, কারণ যেহেতু এতে লঙ্কা গুঁড়ো রয়েছে। আর এই দেখুন ভালো করে হয়ে গেছে এটা মিক্স। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এই যে টমেটো যে পিউরের করা রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বেসিক যে গ্রেভিটা তৈরি হচ্ছে, তো এটার মধ্যে কিন্তু আমরা 4টে বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি এখানে হাই। এইবারে ধৈর্য ধরে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তো দেখুন এটা ভালো করে হয়ে গেছে মিক্স। আর এটা কিন্তু বন্ধুরা করতে একটু সময় লাগবে। তো সেহেতু দেখুন এখানে এটাকে আমরা দিয়ে দেবো এবারে ঢাকা চাপা এই যে। আর গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি একটু স্লো, এইভাবে থাকবে 10 মিনিট। তো বন্ধুরা দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন এটাকে জাস্ট একটু এইভাবে চালিয়ে নিতে হবে খুন্তিটাকে, এইভাবে ভালো করে তলা থেকে, যাতে কোথাও মশলাটা আটকে মানে আর কি লেগে গিয়ে না থাকে। এই দেখুন দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ নয় 10 মিনিটের জন্য। তো এখানে দেখুন 10 মিনিট আরও হয়ে গেছে। ওয়াও, দেখুন বন্ধুরা এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে এই মশলাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন, এই দেখুন পেঁয়াজের যে গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমরা সেই ফ্রেশ ক্রিম মানে মালাই আর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটাকে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে করে দিতে হবে এটাকে ভালো করে মিক্স।
এবং যে মিক্সির বাটিতে ওটাকে আমরা পেস্ট করেছিলাম সেইটা ধুয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, কারণ এটা একটু জলের প্রয়োজন হবে। কারণ বন্ধুরা এইবারে কিন্তু একটু সাবধানেই রান্না করতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো কখনো হাই এইভাবে রাখতে হবে। কেন না, যেহেতু কাজু বাদাম বাটা এতে পড়ে গেছে, তলাতে লেগে যাওয়ার চান্স কিন্তু একটু বেশি থেকে যায়। তো এখানে করে দেবো, দেখুন এই দেখুন ভালো করে এটা মিক্স হয়ে গেছে। আর এইবারে আমরা এটাকে দিয়ে দেবো ঢাকা চাপা। এবারে কিন্তু 10 মিনিট নয়, জাস্ট 5 মিনিটের জন্য। তো দেখুন এখানে 5 মিনিট কিন্তু হয়ে গেছে। ওয়াও, হোয়াট আ কালার বন্ধুরা! আর সেন্ট যা বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে, অসাধারণ একটা সেন্ট। তো বন্ধুরা, এই ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল যেটাই বলেন না কেন, মানে গ্রেভিটাই কিন্তু হচ্ছে মেন ওদের কাছে না। এরকম একটা গ্রেভি ভালো করে তৈরি করে রাখা থাকে, এই গ্রেভিটাকেই ওরা মানে যে কোনো ভালো ভালো খাবারে কিন্তু ব্যবহার করে থাকে। এই দেখুন, সুপার টেস্টি। তো বন্ধুরা, এখানে আমরা যে পনিরগুলোকে ভাজার পরে যে লবণ জলে মানে গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে পনিরগুলোকে আমরা আলাদা করে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, আর ওই যে জলটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা এই গ্রেভিতে কাজে লাগাবো। তো আপাতত পনিরগুলো বেছে আমরা দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার সাথে, দিয়ে এবারে করতে হবে ভালো করে মিক্স। তো বন্ধুরা, এখানে এটা এবারে পনিরটা দেখুন মশলা দিয়ে ভালো করে মিক্স করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতেই রাখা আছে এই সময়তে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি হাই। তো বন্ধুরা, এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই দেখুন আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন, অথবা যদি আপনাদের মিষ্টিটা মানে ঠিক মিষ্টি পছন্দ না হয় তাহলে কিন্তু না দিলেও পারেন। তবে বন্ধুরা, ইনসিস্ট করবো সামান্য পরিমাণ একটু চিনি দিলে টেস্টটা কিন্তু জাস্ট একদম সুপার টেস্টি লাগবে খেতে, মানে অসাধারণ একটা স্বাদ হবে। তো দেখুন এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পনির যেটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা, দিয়ে করে দেবো ভালো করে মিক্স। তেজপাতাটা এবার তুলে দিতে পারো। তো বন্ধুরা, এই তেজপাতাটা আমরা দেখুন তুলেই দিচ্ছি, কারণ এটার আর বিশেষ কোনো কাজ নেই, কাজ যাচ্ছিল সব হয়ে গেছে এটা। তো এখানে একটা ভালো করে মিক্স করে দেওয়ার পরে দেখুন লবণটা টেস্ট করলাম, আর একটু লবণের প্রয়োজন হবে, মিশিয়ে দিচ্ছি লবণটা। যে বন্ধুরা, এতে আমরা দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ একটু জল। তো বন্ধুরা, এটা কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, এটা জাস্ট যেহেতু পনিরটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু ফোটানো হবে এই জলটা দেওয়ার পর। হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি যে ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো। এই যে একদম এইভাবে থাকবে, মানে মিডিয়াম টু লোয়ে থাকবে 5 থেকে 10 মিনিট। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। ওয়াও, সুপার! দেখুন কি সুন্দর তেলটা ফ্লোট হয়েছে ওপরে। কিন্তু বন্ধুরা, এটা একটা বিষয় একটু বলি, যে আমরা যে পরিমাণ তেল নিয়েছিলাম, বেসিক্যালি ধাবাতে কিন্তু আরও বেশি পরিমাণ তেলের ব্যবহার করা হয়, যাতে এই পনিরটা অনেকদিন তারা প্রিজার্ভ রাখে বা রাখবে বা রাখতে পারবে। কিন্তু বন্ধুরা, আমরা যেহেতু এটা বাড়িতে খাচ্ছি, তাই খুব একটা পরিমাণ তেল আমরা এতে ব্যবহার করিনি। আর তবুও দেখুন সুন্দর দেখতে লাগছে। আর এই সময়তে দেখুন নামানোর আগে একটুখানি গরম মশলা আমরা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গরম মশলাটার জায়গায় কিন্তু আপনারা কাসুরি মেথিও কিন্তু একটু ড্রাই রোস্ট করে অথবা এমনি নর্মালি আপনারা এতে ছড়াতে পারেন। কিন্তু যেহেতু আমাদের গরম মশলার টেস্টটা একটু বেশি আমরা মানে ভালো লাগে, সেহেতু আমরা এতে গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে
আর ব্যাস এটা এবারে রেডি। এটা এবারে পরোটা দিয়ে খান, চাই রুটি দিয়ে খান, জাস্ট ফাটাফাটি ব্যাপার লাগবে। তো বন্ধুরা, তাহলে আজকের আমাদের এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে